হাসন রাজায় কয় আমি কেহ নই, আমি কেহ নই। সুনামগঞ্জ জেলার সুরমা নদীর পাড়ে দাঁড়ানো, জাস্ট পিছন সামনে আমার ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর পাশেই সুরমা নদী। আর এইটা হচ্ছে গিয়ে হাসন রাজার বাড়ি, সুনামগঞ্জ জেলার। কাজের ফাঁকে আসা হইলো। দেখি ঢোকা যায় কিনা। টিকিট লাগবে না? কত করে? 30 টাকা। না না না, রাখেন 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 রাখেন। আর টাকা রাখেন। কি অসুবিধা আছে? আপনি কি কোন স্যার? অসুবিধা নাই, দেন দেন দেন, সমস্যা নেই। মানে মিউজিয়াম কি এটাই? মানে এখন এটাও মিউজিয়াম, ওইটাও মিউজিয়াম নাকি? আগে এই ঘর ছিল, আগে এই ঘরটা ছিল, আমরা তখন দেখে গেছি। 30 টাকার টিকিটে কি দেখবো আমরা এটা? হ্যাঁ, হাত দিবেন না, না ওনার বাদ্যযন্ত্রগুলি। এটা হচ্ছে হাসন রাজার একমাত্র বোন, হাসন রাজার একমাত্র বোন, মহিলা কবি সহিফা বানু। যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মেয়র সাহেব নাকি? হাসন রাজার জ্যেষ্ঠ পুত্র দেওয়ান গনিউর রাজা চৌধুরী। হাসন রাজার দ্বিতীয় পুত্র দেওয়ান হাসিনুর রাজা চৌধুরী, 1 নম্বর রাজা চৌধুরী। তা হাসন রাজার স্মৃতি থেকে তো ওনার ছেলে মেয়েদের স্মৃতিই দেখি বেশি। পোকা, এটা ওনার স্ত্রীর ব্যবহৃত কলসি না? কত নম্বর স্ত্রী আমরা জানি। এটা কি জিনিস? এটা কি জিনিস? এটা সিন্দুক না? টাকা পয়সা রাখার জন্য। ইন্টারেস্টিং। বাবা রে, এটাও তো একটা বিশাল মেকানিক্যাল ব্যাপার সেবার আছে। এই ভদ্রলোককে, ও এটা কি যুদ্ধের ঢাল না? খাঞ্জা, এটা নাম হচ্ছে খাঞ্জা। উৎসব অনুষ্ঠানে যা ব্যবহৃত হতো, ওই ইয়ে করতো আর কি, বাড়াবাড়ি করতো আর কি। তলোয়ারও আছে একটা। ঘরে ব্যবহৃত মোমদানি। এক ভাই 30 টাকা উদ্ধার করতেছে। 30 টাকার কিছুই তো নাই, বাতাস খাই, এটাই ভালো না? ঠিকই আছে, এটাই করছেন। এটা পুরোপুরি ভদ্রলোক প্রচণ্ড রোমান্টিক একজন মানুষ হাসন রাজা, যেখানে যাইত সেখানে একটা বিয়ে করতো। কিন্তু 30 টাকা টিকিটের কি দেখাইলো এটা বুঝলাম না। পিছনে মানে বাড়িটা, পিছনে একটা বাড়ি আছে। আর এটা মনে মনে ওনাদের আত্মীয় স্বজন বা ছেলে মেয়েরা যা থাকে মনে এই বাড়িতে থাকে না? এটাতে থাকে, নাই না? নাকি মেয়র টেয়র কেউ ছিল না ওনারা? তো নাই না? হাসন রাজার বাড়ি দেখতে এসে হতাশ, কিছুই দেখা গেল না। বন্যায় অবশ্য আগে কিছু জিনিসপত্র ছিল, বন্যায় প্রায় সব ধ্বংস হয়ে গেছে, নতুন করে আবার শুরু করছে। এখানে ঢুকতে হলে 30 টাকার টিকিট। 30 টাকাটা ব্যাপার না, ব্যাপার 30 টাকাতে আপনি কী দেখতেছেন সেটার ব্যাপার। কিছুই নাই, কয়টা আসবাবপত্র আছে, যাক অসুবিধা নাই, তাও একটা অভিজ্ঞতা হইল। হাসন রাজার বাড়ি, মিউজিয়াম।
আর ওনার পরিবারের সদস্য যারা, ছেলে নাতি যারা আছে, তারা সম্ভবত এখানে থাকে। এটা ওই জাদুঘরের থেকে আলাদা। হ্যাঁ, যাক, এক ভাইয়ের পরামর্শে আমরা পুকুর ঘাট দেখার সুযোগ পেলাম। ভিতর দিয়ে দিকে আসা যাচ্ছে। কোন দিকে পুকুর ঘাট? হ্যাঁ, ওইটা না? ঘরের পিছনে সিঁড়িঘাট আছে, এই ঘাট আছে। আর এইটা কি? এখানে আসলে বসত ভিটাটা ছিল। আচ্ছা, ওইটা পরবর্তীতে ঠিক করছে না? এদিকে আপনারা ওই যে ধানের বুলাটা আছে, এইদিকে গুইলা গুইলা আপনারা আবার দেখা যাবে না? জি। তো এই হচ্ছে পুকুর ঘাট। ও আচ্ছা, এখানে মানুষজন আসছে তো। আর এটা হচ্ছে হাসান রাজার মূল বসত ভিটা। এটা ছিল পরবর্তীতে, এটা মাটির ঘর ছিল, পরবর্তীতে সংস্কার করা হয়েছে আর কি। এখন এই অবস্থায় আছে। এখানে সম্ভবত কেউ থাকে না, তালামারা। রাজা সাহেবের বাড়ি, এই পুকুর ঘাট। এই ভিটের উপর দাঁড়িয়ে ছিল মরমী কবি হাসান রাজার ছন বাঁশ দ্বারা নির্মিত 8 চালা ঘর, মাটির ঘর। এখানেই বসে তিনি গান রচনা করতেন। ভক্তবৃন্দ, তার অনুসারী শিল্পীগণ গান গাইতেন। পিছনের পুকুরের পরিবেশকে আরো সুন্দর নৈসর্গিক করে তুলল, যদিও এখন কোনো সৌন্দর্য কিছুই নেই। রোমান্টিক রাজা সাহেবের বাড়িঘর। 8 চালা ঘর ছিল মাটির ছনের, এখন সেটা নাই, সেটা পাকা করা হয়েছে। এই একটা ধানের চালা ঘর এখনো মনে হয় পরিত্যক্ত অবস্থায় আছে। একটা গ্রামের গৃহস্থ বাড়ি যেরকম হয়, বড় সড়ো গৃহস্থ বাড়ি যেরকম, এর চেয়ে খুব বেশি ব্যতিক্রম কিছু না। এই হচ্ছে হাসান রাজার চালাঘর। সেই পুরাতন কাঠগুলো সম্ভবত এখন রেখেছে, অনেক পুরাতন কাঠ, ধানের চালা। মনে হয় আর ইউজ হয় না এখানে। সব জায়গায় অপরিচ্ছন্ন এবং অযত্ন অবহেলার ছাপ। যদিও এটা বন্যার সময়, গত 2 বছর একটা বিশাল বন্যা হয়েছে, বন্যায় মোটামুটি ধ্বংস হয়ে গেছে। এখন আবার কিছু সংস্কার করতেছে। পুরাতন বংশধর লোকজন কিছু আছে এখানে। এই ঘরটি ছিল জমিদার হাসান রাজার কাচারি বাড়ি। কালের পরিক্রমায় তাহা অতি জীর্ণ শীর্ণ অবস্থায় দেখা যায়। ও, এটা হচ্ছে কাচারি ঘর। কাচারি ঘরটার সংরক্ষণের ব্যবস্থা নাই, মানুষজন থাকে এখানে। আর এখানে সম্ভবত ওনার ছেলে মেয়ে বা নাতি নাতরা যারা আছে, যদিও এখানে কেউ থাকে না, তাদের বংশধররা বিভিন্নভাবে সমাজে প্রতিষ্ঠিত, ওনারা এখন আর থাকে না এখানে। বাড়িটা আছে আর কি, কেউ ঢাকায়, কেউ সিলেটে, এরকম থাকে। এই হচ্ছে সামগ্রিক হাসান রাজার বাড়ি সুনামগঞ্জে। পাশে ছিল সুরমা নদী। যখন মন চাইতো নদীতে করে চলে যেত। বিভিন্ন বজরা নৌকা ছিল, বজরা নৌকা দিয়ে বিভিন্ন দেশে দেশে চলে যেত। বেচারা প্রচণ্ড রোমান্টিক ছিল, তারপর যেখানে যেত সেখানে একটা বিয়ে করতো অথবা প্রেম করতো আর কি। আর গান বাজনা তো ওনার ছিলই, এই আর কি। যাক, একটা স্মৃতি হইল, দেখা হইলো। এতদিন ধরে সুনামগঞ্জ আসি, কখনো সুযোগ হয়নি, আজকে সুযোগ হইল দেখার।